এত সুন্দর এবং দেখতে লোভনীয় সাজনার তরকারিটা কিভাবে রান্না করলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগার কিচেন। তো তোমাদের সাথে আজকে একটা শেয়ার করতেছি মজাদার রেসিপি। প্রথমেই আমি এই রেসিপিটার জন্য নিয়ে নিছি এই জায়গায় ইচা মাছের শুটকি। এই ইচা মাছের শুটকিটাই হচ্ছে এই তরকারির একদম মেন একটা পার্ট। এই ইচা মাছের শুটকিটা না দিলে আমার মনে হয় এই তরকারিটা অসম্পূর্ণ। তো প্রথমে আমি ইচা মাছের শুটকিগুলোকে লাল লাল করে ভেজে নিছি। তারপর এই জায়গায় আমি আলু, বেগুন আর সাজনা তো তোমরা চিনোই সবাই। এটাকে আর অন্য কোনো জায়গায় অন্য কিছু বলে কিনা এটা আমার জানা নাই, আমাদের এই জায়গায় এটাকে সাজনা বলে। দেখেই চিনে ফেলছো, আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিছি। এখন এগুলাকে ভালোভাবে ধুয়ে নিতেছি। আর এই জায়গায় তোমরা যে আমের পিসগুলা দেখতেছো, ওই আমগুলা কিন্তু আমি দিব না, এগুলা ডালের দেওয়ার জন্য রাখছিলাম। তো এই জায়গায় রান্না করার জন্য প্রথমে আমি এই জায়গায় দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর একটু পরিমাণ রসুন কুচি। এগুলাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই জায়গায় আমি প্রথমে রসুন কুচিটাই দিছি, কারণ রসুন কুচিটা প্রথমে ব্রাউন টাইপের করে নিলে তরকারির থেকে ঘ্রাণটা অন্যরকম আসে, আবার খেতেও অনেক মাশাআল্লাহ বেশি মজা হয়। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিছি এবং সাথে দিয়ে দিছি 4-5টা কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে ভালোভাবে ব্রাউন টাইপের ভাজা ভাজা করে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি, কারণ পানিটা তোমাদের একদম ঠিক সময় দেওয়ার দরকার আছে, নয়তো যদি পেঁয়াজটা পুড়ে যায় তাহলে একটা অন্যরকম ঘ্রাণ আসবে আর পুরা পুরা লাগবে। তো এর জন্য আমি এই জায়গায় দিয়ে দিছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ইনাফ। এখন আমি এগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব, উপরে তেল উঠিয়ে নিব, এটা একটু সময় নিয়ে করব। ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে আমি লবণ দিব। লবণের পরিমাণটা একদম পারফেক্ট রাখার চেষ্টা করব। এই জায়গায় আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিছি। জানি না এখন কেন লবণের পরিমাণটা আমার মনে হয় যে কম হয়, কারণ লবণ পারফেক্টলি দিলেও দেখা যায় লবণ কম হইতেছে, তাই আমি একটু বেশি লবণ দিছি। তারপর যে ইচা মাছগুলো ভেজে একদম লাল লাল করে রাখছিলাম, ওই ইচা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে ইচা মাছ দেওয়ার পর এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে না, তোমাদের একদম লিটারলি মুখে পানি চলে আসবে। তো এখন আমি এগুলাকে ভালোভাবে ভাজা ভাজা করে আবারও এর মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। আর হ্যাঁ, ইচা মাছটা ভাজার পর তোমরা ভালোভাবে ওইটাকে পরিষ্কার করে নিবা, কারণ ইচা মাছের মধ্যে অনেক সময় অন্যরকম কাঙ্কিট পাওয়া যায়। তো তারপর আমি কি করলাম, যেই সবজিগুলো আমি ধুয়ে রাখছিলাম এখন এর মধ্যে দিয়ে দিতেছি। এই তরকারিটা এতটুকুই ইনাফ। তোমরা শুধু কাটাকাটি করবা আর এইভাবে মশলা দিয়ে রান্না করে নিবা। আর মনে রাখবা এই জায়গায় তোমরা ইচা মাছের শুটকিটা ইউজ করবা। আর অনেকে যদি ভাবো যে এই জায়গায় কি আমরা চ্যাপা শুটকিটা ইউজ করতে পারবো কি না, তাহলে আমি তোমাদের না বলবো, কারণ চ্যাপা শুটকিটা অতটা বেশি মজা হয় না, বাট চাইলে তোমরা দিতে পারো। তারপর কি করছি, আমি ওইটাকে নাড়াচাড়া করে একদম পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখছি। তারপর ঢাকার পরে যে এরকমভাবে ভাজা ভাজা করে নিলেই তেল উঠে তোমাদের তরকারিটা রেডি। আর আমি যদি এটা টেস্টের ব্যাপারে বলি, এটা এতটা বেশি মজার হয়েছিল বলার মতো না। তো অবশ্যই আমার এরকম ভিডিও পাওয়ার জন্য সহজভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা।